নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। মিথুন রাশিতে আপনার রাশিও থাকতে পারে অর্থাৎ চন্দ্র, আর মিথুনে আপনার লগ্নও থাকতে পারে অর্থাৎ লগ্ন। রাশি লগ্ন যদি মিথুন হয় তাহলে এই ভিডিও আপনার জন্য। সেটা রাশিও মিথুন হতে পারে, লগ্নও মিথুন হতে পারে, অথবা রাশি লগ্ন উভয়ই মিথুন হতে পারে। সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের 3rd হাউস, মিথুন রাশি মিথুন লগ্ন। রাশিফল আসলে যেটা গোচর ফল, গোচর ফলেরই আরেকটি নাম হচ্ছে রাশিফল। এই রাশিফল অত্যন্ত আদরণীয় এবং সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ গোচর ফল, গোচরে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে তার উপরেই নির্ভর করে এই রাশিফল। জুন মাসে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট এবং অবস্থান তৈরি হচ্ছে তার উপরেই কিন্তু জুন মাসের এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। এর সঙ্গে সঙ্গে ব্যক্তিগত বার্থ চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাহলেও এটা একটা জেনারেল প্রেডিকশন। পৃথিবীর বিভিন্ন যেটা একদম ডেইলি যে সমস্ত নিউজ পেপার রয়েছে সেখানে কিন্তু কোথাও প্রত্যেক দিন অনুসারে, কোথাও সপ্তাহ অনুসারে, কোথাও মাস অনুসারে এই রাশিভিত্তিক ফলাফল কিন্তু সেখানে লেখা হয়ে থাকে। এবং এই রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা গোচর ফল। গোচরে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করে রয়েছে। যখন যুদ্ধ হয়, যার জন্য বলা হয় গোচরে শনি কোথায় রয়েছে, মঙ্গল কোথায় রয়েছে। কোনো মানুষের যদি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত হয়, তখন দেখা হয় গোচরে এই সময় বার্থ চার্টে শনি বা মঙ্গল কোথায় কিভাবে অবস্থান করেছিল। এই গোচর ফলই হচ্ছে আসলে রাশিফল। মিথুন রাশি মিথুন লগ্ন, রাশি লগ্নের অধিপতি বুধ 14 জুন মিথুনে সঞ্চার করছে। 14 জুন থেকে পুরো জুন মাসটা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা একটা আলাদা রকমের শুভ ফল পেতে চলেছেন। তারা এতটাই ওয়েল কমিউনিকেটেড থাকবেন, ওয়েল কানেক্টেড থাকবেন যে তারা যে কোনো পরিস্থিতিকে নিজেদের ফেভারে ঘুরিয়ে নিতে পারবেন। 14 জুন থেকে পুরো জুন মাসটা, প্রথম দুটি সপ্তাহ বুধ থাকছে তাদের দ্বাদশে। 12 জুন শুক্র তাদের রাশি লগ্নে সঞ্চার করছে, সেখানে শুক্র পুরো মাসটাই থাকবে। আর প্রথম 12টা দিন শুক্র থাকছে তাদের দ্বাদশে। রবি 14 জুন তাদের রাশি লগ্নে সঞ্চার করছে এবং প্রথম দুটি সপ্তাহ রবি থাকছে তাদের দ্বাদশে। সুতরাং 14 জুনের পর থেকে কিন্তু রবি, বুধ এবং শুক্র একত্রে মিথুন রাশিতে অবস্থান করে থাকবে, যেটা মিথুন রাশির জন্য গোচরে এই গ্রহাবস্থান অত্যন্ত ফেভারেবল, অত্যন্ত ফেভারেবল। যে সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা একটা ইয়ং, যাদের বয়স আমরা বলতে পারি যে একটা, যারা কাজ কর্ম সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, অর্থাৎ যারা রিটায়ার্ড পার্সন নন, রিটায়ার্ড পার্সন হলেও তারা অন্যান্য ক্ষেত্রে শুভ ফল পাবেন। সার্বিক ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল তারা পেতে চলেছেন। দ্বাদশে বৃহস্পতি থাকছে পুরো মাস এবং একাদশে মঙ্গল থাকছে পুরো মাস, আর রাহু থাকছে তাদের দশমে পুরো মাস, কেতু থাকছে তাদের চতুর্থে। শনি ভাগ্যপতি হিসেবে নবমে, নবমপতি হিসেবে এবং ভাগ্যপতি হিসেবে শনি পুরো মাসটাই তাদের নবমে ভাগ্যস্থানে থাকছে। এই হচ্ছে গ্রহাবস্থান মিথুন রাশি মিথুন লগ্নের জন্য 2024 এর জুন মাসে। এবং এর ফলে এই গোচরের গ্রহাবস্থানের ফলে কি গোচর ফল তাদের জন্য হতে চলেছে, যেটা হচ্ছে আমাদের
সাধারণভাবে যাকে আমরা রাশিফল বলে থাকি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই মাসের প্রথম 2টি সপ্তাহে আউট অফ স্টেশনের থাকার প্রবল সম্ভাবনা। হোম টাউন থেকে দূরে যেতে হতে পারে, অন্য কোনো স্টেটে যেতে হতে পারে, বিদেশে যেতে হতে পারে। প্রথম 2টি সপ্তাহ বাড়ি থেকে বা হোম টাউন থেকে দূরে অবস্থানের একটা বিশেষ সম্ভাবনা থাকছে। এমনকি কোথাও কোথাও হেলথের প্রবলেম হলে একটা হসপিটালাইজেশনেরও প্রয়োজন কখনো কখনো সম্ভাব্য ক্ষেত্রে হতে পারে। এটা হচ্ছে একটা বিশেষ দিক থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই জুন মাসে। এবার বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। হেলথের ক্ষেত্রে জুন মাসের সেকেন্ড হাফ থেকে থার্ড উইক থেকে যথেষ্ট শুভ, সার্বিকভাবে শুভ। তাদের শরীর, মন, হেলথ, মাইন্ড, বডি সমস্ত কিছু একটা প্রপার টিউনে থাকবে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তারা একটা শুভ ফল পাবে। কিন্তু সেকেন্ড উইকটা যদি আমরা বাদ দিই, ফার্স্ট এবং সেকেন্ড উইক, তাহলে থার্ড উইক এবং ফোর্থ উইকে তাদের মধ্যে একটা আত্ম অহমিকা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কোথাও কোথাও কাজ করতে পারে। সে ব্যাপারে কোনো কনফ্লিক্ট তৈরি হতে পারে, সংঘর্ষ তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিউরো প্রবলেম থেকে সতর্ক থাকতে হবে এবং চোখের সমস্যা থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যায় ভুগছেন সেখানেও কিন্তু সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত শুভ। বিশেষ করে যারা কনস্ট্রাকশন, নির্মাণ সংক্রান্ত কাজ করেন, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে কাজকর্ম করেন, ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন এবং যারা কোনো রকমের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আয়ভাব অত্যন্ত শুভ থাকছে। ব্যয়ভাব প্রবল থাকছে বিভিন্ন ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেলের কারণে এবং লাক্সারিয়াস আইটেম ক্রয়ের কারণে, এবং বহু ক্ষেত্রে প্রিয়জনকে কোনো মূল্যবান উপহার দেওয়ার কারণে ব্যয়ের একটা প্রাবল্য কিন্তু তৈরি হতে পারে। এ ব্যাপারে তাদের সচেতন থাকতে হবে। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। সম্পর্কের মধ্যে ইন্টিমেসি, নৈকট্য, প্যাশন ইত্যাদি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে মূলত যেটা একটা মাধুর্যপূর্ণ দিক তৈরি হবে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহ লক্ষণীয়। প্রেমের সম্পর্ক এই মাসে অত্যন্ত শুভ থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন এবং স্বামী বা স্ত্রীর দূর স্থানে অবস্থানের সম্ভাবনা রয়েছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। আপনাদের মেধা, মেরিট আপনাদের জয়যুক্ত করবে। যারা হায়ার স্টাডিজের সঙ্গে সংযুক্ত, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, অতীব শুভ ফল তারা পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সম্ভাব্য ক্ষেত্রে থার্ড উইক এবং ফোর্থ উইক আপনাদের জন্য অত্যন্ত শুভ। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, এ মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের সাফল্য, অ্যাপ্রিসিয়েশন, মর্যাদা ইত্যাদি এনে দেবে এবং বিশেষ করে যারা সার্জন তারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা লয়ের ফিল্ডে রয়েছেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। অতীব শুভ ফল তারা পাবেন যোগাযোগের মাধ্যমে, বিভিন্ন ধরনের কানেকশনের মাধ্যমে তাদের কর্মজীবনে বিশেষ সাফল্য এবং ভাগ্যোন্নতি। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স ইত্যাদি ক্ষেত্রে যারা রয়েছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অতীব শুভ, সার্বিক সাফল্য। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, সৃষ্টিশীল কাজের সঙ্গে যারা সংযুক্ত,
এই মাসের সেকেন্ড হাফ, শেষ 15টা দিন সার্বিক সাফল্য, দূর যাত্রার সম্ভাবনা থাকছে প্রথম 2টি সপ্তাহে। যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, যে কোনো রকমের ক্রিয়েটিভিটির ক্ষেত্রে যারা রয়েছেন, তারা সার্বিকভাবে শুভ ফল পাবেন। আর যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাদের জন্য এই মাসের 3য় এবং 4র্থ সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ অনুকূল থাকছে না, কিছুটা প্রতিকূল থাকছে। সময়ের ফেভার নাও পেতে পারেন, সাপোর্টিভ মানুষদের সাপোর্ট নাও পেতে পারেন, কিন্তু 14 জুনের পর বিভিন্ন ভাবে শুভ ফল কিন্তু তারা পাবেন। বেসরকারি ক্ষেত্রে যারা রয়েছেন, 3rd উইক এবং 4th উইক বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ এবং সার্বিকভাবে শুভ ফল, নতুন কর্ম লাভের সম্ভাবনা থাকছে। যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, পড়ানোর কাজ করেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, কোনো বিশেষ কারণে দূরস্থানে যাত্রার সম্ভাবনা, হোমটাউন থেকে দূরে তাদের যাবার প্রয়োজন হতে পারে। এছাড়া যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে এই মাসের শেষ 2টি সপ্তাহ, অর্থাৎ 3rd উইক এবং 4th উইক অত্যন্ত শুভ। যোগাযোগ, কমিউনিকেশন, মেধা, স্কিলফুলনেস, বিভিন্নভাবে ব্যবসার ক্ষেত্রকে তারা আরো বেশি উন্নত জায়গায় নিয়ে আসতে পারবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, যোগাযোগ, কানেকশন, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি এই মাসের তাদের জন্য লক্ষণীয়ভাবে থাকছে। বিভিন্নভাবে তারা সাফল্য এবং একটা সাফল্যজনক পরিস্থিতি এবং পরিবেশের সম্মুখীন তারা হবেন। সাফল্য কিন্তু তাদের অতি অবশ্যই থাকছে এই মাসের 14 জুন থেকে। বিভিন্নভাবে সময়ের ফেভার তারা পাবেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, সন্তানের সঙ্গে নৈকট্য এবং সন্তানের সাফল্য এবং অ্যাচিভমেন্ট 14 জুন থেকে তারা বিশেষভাবে পেতে চলেছেন। পিতামাতার শরীর স্বাস্থ্যের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ শুভ বলা যায় না এ মাসে, তবে পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ অশুভ নয়। কর্মজীবনে, কর্মক্ষেত্রে কিছু ডিসপিউট, গোলযোগ এ মাসে তৈরি হলেও ওয়েল কমিউনিকেটেড হয়ে থাকা এবং বিভিন্ন রকমের কাম্য যোগাযোগ এবং কানেকশনের কারণে সমস্ত প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতাকে তারা অতিক্রম করতে পারবেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি 14 জুন থেকে। বিভিন্নভাবে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে একটা ক্লোজনেস, নৈকট্য, ইন্টিমেসি ইত্যাদি তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের শরীর স্বাস্থ্যের হানি এবং বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতভেদ, মতপার্থক্যও কিন্তু তৈরি হতে পারে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে এই মাসে কিছুটা সতর্কতা প্রয়োজন এবং এই মাসটাকে যদি আপনারা কোনোভাবে সেটাকে বাদ দিয়ে চলতে পারেন অনেকটা বেটার হয়। নেক্সট মান্থ থেকে তুলনামূলক অনেক বেশি শুভ। দূর যাত্রা, দূর দেশে কর্মলাভ মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য এ মাসের শেষ 2টি সপ্তাহে বিশেষভাবে কিন্তু থাকছে। এর সঙ্গে কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন হালকা হলুদ রং, হালকা গোলাপি রং, হালকা সবুজ রং এবং ঝকঝকে সাদা রং। এই রংগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে জুন মাস তো আপনাদের জন্য সেকেন্ড হাফটা লক্ষণীয়ভাবে শুভ এবং এই কালারগুলো আরো আপনাদের মধ্যে অনেক বেশি পজিটিভ স্পিরিট বা ঊর্জা, কমিউনিকেশন, কানেকশন ইত্যাদি বৃদ্ধি করবে। এবং মিথুন রাশি, মিথুন লগ্ন মানেই কিন্তু সেটা হচ্ছে প্ল্যানেট অফ কমিউনিকেশন, সাইন অফ কমিউনিকেশন। সুতরাং
কমিউনিকেশন আপনাদের সার্বিক সাফল্য এনে দেবে এই জুন মাসে। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে এই মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ এবং 17 তারিখও, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলোতে এই তারিখগুলো আপনাদের জন্য লক্ষণীয়ভাবে ইতিবাচক হয়ে উঠতে পারে। শুধুমাত্র 14 জুন থেকে আপনাদের মেরিট এবং ইন্টেলিজেন্সকে আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, একটা অভূতপূর্ব এক্সেলেন্ট মাস হতে চলেছে সাইন, জেমিনি বা মিথুন রাশিদের জন্য এই জুন মাস। নমস্কার।